হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আজকে নিয়ে নিয়েছি দুই রকম মাছ। তো আগে এসেছিলো রুই মাছ, তো রুই মাছটা নিলাম। তারপরে আসলো হচ্ছে তোমার মায়া মাছ। মায়া মাছটা আমার খেতে খুব ভালো লাগে, তো লোক সামলাতে পারলাম না, তাই রুই মাছ নেওয়ার পরেও তো মাছ নিয়েছি, মাছের কিছুটা ডিমও নিয়েছি। এই যে ডিম, আর এদিকে ভিকি বাবু দেখো মামা করছে, ওর মাথা খারাপ হয়ে গেছে মাছের গন্ধ শুনে। ওকে দিয়েছি অনেকগুলো মায়া মাছ গোটা গোটা খেতে, তবুও ওর মাথা খারাপ হয়ে গেছে এই মনে হচ্ছে। দেখো কেমন করছে, দেখো। তো মাছ দিয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রাখি সবসময়। এই মাছটা ধোয়া হলো, এখন এই যে এই মায়া মাছটা ধুতে যাবো। একটা ধোয়া হলো, একটা ধোয়া হয়নি, এখন একসঙ্গে নিয়ে গেলে এই যে ভিডিও ওটা জ্বালাই, ওই জন্য একসঙ্গে নিয়ে যায়নি। এবার এই মাছগুলো পরিষ্কার করবো। দেখো মায়া মাছগুলো কি বড় বড়। এই মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, মানে ভাজাও ভালো লাগে, আবার কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করলে ভালো লাগে, আবার একটু রসা রসা করলেও ভালো লাগে। তো চলো এই মাছটা ধুয়ে, এই মাছটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেবো, ধুয়ে নিয়ে আসি। এই মাছটা কুটে ধুয়ে নিয়ে আসি। তো এই যে রুই মাছ কুটে ধুয়ে আবার রান্না হয়ে গেল। এটা তো রান্না হলো, আর এটা রান্না হবে, ছেলে মাছ খাবে না, এটা হলো সমস্যা। তো এই যে একটা সেদ্ধ আলু দিয়ে আর ডিম দিয়ে আর হচ্ছে এই যে ফুলুরি, কিনা ফুলুরি, এই ফুলুরি দিয়ে রান্না হবে ওর জন্য আলাদা করে। ও আবার মাছ খায় না, এটা হলো সমস্যা আমার। মাংস খাবে কিন্তু মাছ খাবে না, ডিম খাবে, মাংস খাবে কিন্তু মাছ খাবে না। তো মাছটা নামিয়ে নিই, দিয়ে ওর জন্য এই তরকারিটা রান্না করে নেব। রান্নাটা তোমাদের দেখাবো। এই যে সেই মায়া মাছ রান্না, এই যে মশলা টশলা সব নিয়ে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ, আর দিব এটা হচ্ছে জিরা ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে যেটা দেবো এই যে মাছ। দেখো কিভাবে রান্না করছি আজকে, একটু অন্যরকমভাবে রান্না করছি। এবার দেবো তেল, হচ্ছে হাত ঘষা করে আলু দিয়ে মায়া মাছ। হাত দিয়ে মাখাতে আমি কিন্তু দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে একটু জল দেবো মশলা দেবো বাটিটায়। এবার দিয়ে দিলাম ঢাকা, ব্যাস। এবার 10-15 মিনিট পর রান্না হয়ে যাবে। এই যে তরকারি রেডি হয়ে গিয়েছে, একদম রেডি। 15 মিনিট পর আমি নামিয়েছিলাম তরকারিটা। তো দেখো আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম যাতে গলে না দেয়, কিন্তু আলু ঠিক আছে, কিন্তু মাছটা একটু গলে গলে গিয়েছে, কিন্তু তরকারিটা সেই টেস্ট হয়েছে, হেভি খেতে হয়েছে। আমি আগেই বাটিতে করে তুলে খেয়ে নিলাম খালি মুখে। তো ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।